একদিকে মুসলিম দেশ ইরানে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পাশে ইয়েমেন ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো দেশ নেই, কারণ ইরান শিয়া মুসলমানদের দেশ, আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাকি সব দেশই সুন্নি মুসলমানদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক শহর চষে বেড়াচ্ছেন এক শিয়া মুসলমান যুবক। নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। নিজ দলে জয় পেয়ে প্রায় নিশ্চিত করে ফেলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়রশিপ। মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির মেয়র পদটি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে একে নিউ ইয়র্ক স্টেট গভর্নরের প্রায় সমান মর্যাদার বলেও মনে করেন। সে চেয়ারে বসতে যাচ্ছেন মাত্র ৩৩ বছর বয়সের টকবগে যুবক জোহরান মামদানি। তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নিউ ইয়র্ক স্টেট সহ নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ, তাই নিজ দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে প্রাইমারিতে জয় মানে মেয়র নির্বাচনেও নিশ্চিত জয়। সেটাই করেছেন জোহরান মামদানি। জোহরান মামদানি মূলত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, তবে পরিচিত ভারতীয় উগান্ডান আমেরিকান হিসেবে। তার বাবা মাহমুদ মামদানির জন্ম ভারতের গুজরাটের এক শিয়া মুসলমান পরিবারে, তবে শিশুকাল থেকেই পরিবারের সাথে বড় হয়েছেন উগান্ডায়। সেখান থেকে চলে যান যুক্তরাষ্ট্রে। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বাবার উগান্ডান নাগরিকত্বের কারণেই ভারতীয় উগান্ডান বংশোদ্ভূত। জোহরান মামদানি বা তার বাবার নাম ভারত বাংলাদেশের মানুষ না জানলেও তার মায়ের নাম বেশ পরিচিত। বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনের মানুষ জানেন মীরা নায়ারের নাম। তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক। গেল শতাব্দীর ৮০ দশকের শেষ দিকে সালাম বোম্বে সিনেমার মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নাম। তিনি ছিলেন এই সিনেমার পরিচালক। সিনেমা হলে জনপ্রিয়তা না পেলেও অস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে মনোনয়ন পায় এই সিনেমা। পরে আরও বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভারতের উড়িষ্যায় হিন্দু পরিবারে জন্ম নেওয়া মীরা নায়ার পড়াশোনা করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, পাশাপাশি যুক্ত আছেন চলচ্চিত্রের সাথে। একটি সিনেমা তৈরির কাজে উগান্ডায় গিয়েছিলেন মীরা নায়ার। সেখানেই মাহমুদ মামদানির সাথে পরিচয়। এরপর বিয়ে। এখন দুজনই নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদেরই এক সন্তান জোহরান মামদানি। তরুণ বয়সেই রাজনীতিতে যোগ দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার হয়েছেন। এবার মর্যাদাপূর্ণ নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের দলে বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রাইমারিতে তাকে পরাজিত করেছেন জোহরান মামদানি। মূল নির্বাচন হবে চলতি বছরের নভেম্বরে। সেই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনিও আগে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন, তবে আগামী নির্বাচন লড়বেন স্বতন্ত্র বা নির্দলীয় প্রার্থী হিসাবে। এছাড়াও থাকবেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়া। তবে ডেমোক্রেটদের মনোনয়নকেই বড় করে দেখছেন সবাই, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরই মধ্যে প্রাইমারিতে জোহরান মামদানির বিজয়ে হতাশা প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে। সেখানে জোহরান মামদানিকে বলেছেন দেখতে বিভৎস, ঝাঝালো কণ্ঠের, শতভাগ পাগলা কমিউনিস্ট। তাকে প্রাইমারিতে জেতানোই ডেমোক্রেটেরও প্রচণ্ড সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখযোগ্য অমুসলিম দেশের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন শহরের মেয়রের দায়িত্ব পালন করছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। 2016 সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর এখনও তিনি লন্ডনের মেয়র। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারলে বিশ্বের দুটি প্রভাবশালী শহরের মেয়রই হবেন মুসলমান।